উনি যে উত্তরটা দেয় সেটা উনি ওনার মতো করে আসলে ব্যাখ্যা করেন, যেটা আমার প্রশ্নকে উনি টাচই করতে পারেন। তখন আমি ওনাকে প্রথম প্রশ্ন করার সুযোগ পাই এবং আমি ওনাকে একটা প্রশ্ন করি। উনি প্রথমেই যে বলেছিল উনি একটা রিফরমেশন নিয়ে কাজ করবে, যেটা ওনার প্রথম চ্যালেঞ্জ বাংলাদেশের জন্য। তো তখন আমি ওনাকে ওই রিফরমেশন এজেন্ডা থেকে একটা প্রশ্ন করি, যে যেখানে উনি ঢাকায় 8 আগস্ট 2024 এসে উনি প্রথমেই বলেছিলেন যে আমার মেইন চ্যালেঞ্জেস হচ্ছে বাংলাদেশের সবাইকে ঐক্যবদ্ধ করা। তো সেখান থেকে আমি ওনাকে প্রশ্ন করি, যেখানে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের বাসভবন 6 ঘন্টা সরকারি বুলডোজার দিয়ে ভাঙচুর করা হয়, তখন এই তরুণীকে নিশ্চয়ই আপনারা অনেকে মনে রেখেছেন, আবার অনেকে ভুলে গেছেন। এই তরুণী সেই তরুণী যে তরুণী প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে 32 নাম্বার কেন ভাঙা হলো এইটার কিন্তু প্রশ্ন করেছিল, এবং সেই তরুণী আজকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, দেখা পাওয়া গেছে। অবশ্যই তার জন্য একটু ভালোবাসা দেখতে চাই যে তরুণীর যে প্রশ্ন করেছিল সেই প্রশ্নটা আপনারা কে কে শুনেছেন, অবশ্যই তার কথাগুলো আমরা শুনবো বিস্তারিত। এদিকে গোলাম মাওলা রনি তিনি কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে আরও বিশেষ কিছু আলোচনা করেছেন, সেই কথাগুলো শুনলে আপনারা অবাক হতে বাধ্য হবেন। দর্শক শ্রোতা, কথা বেশি বাড়াতে চাই না, আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ শেয়ার করবো। আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের বাসভবন 6 ঘন্টা সরকারি বুলডোজার দিয়ে ভাঙচুর করা হয়, তখন প্রশাসন কিভাবে নীরব ছিল এবং এই নীরবতার মাধ্যমে উনি একটা ডিভাইডেড সৃষ্টি করছিল, মানে একটা ডিভিশন তৈরি করে যে পার্টিকুলার মানুষকে আলাদা করে দেয়। তাহলে ওই পার্টিকুলার মানুষকে আলাদা করে ওদেরকে বাদ দিয়ে উনি কিভাবে রিফরমেশন বা ওই যে উনি ঐক্যবদ্ধ করবে সবাইকে, সেটা উনি কিভাবে করবে, এবং উনি কি শুধুমাত্র ওই পার্টিকুলার মানুষদেরকে বাদ দিয়ে বাকি অর্ধেকের জন্য উপদেষ্টা হয়েছেন? এরকম একটা প্রশ্ন করি, যে প্রশ্নটা উনি আসলে ছুঁতে পারেননি এবং উনি যে উত্তরটা দেয় সেটা উনি ওনার মতো করে আসলে ব্যাখ্যা করেন, যেটা আমার প্রশ্নকে উনি টাচই করতে পারেন। প্রথম মানুষ রয়েছেন, তাদের মধ্যে তিনি অন্যতম। একটা মানুষের জীবনে যা যা প্রাপ্য, পরিবার, অর্থ, সম্মান, স্বাস্থ্য, কি নেই তার বয়স এখন প্রায় 88 বছর। এ বয়সে তিনি একেবারে 40 বছরের তাগড়া যুবকের মতো পৃথিবী ঘুরে বেড়াচ্ছেন। এখনো বলতে গেলে তার চশমা ছাড়াই তিনি চলাফেরা করেন, কথা বলেন, ইন্টারভিউ দেন, চোখে চশমা পরেন না, বাক্য হারিয়ে যায় না, কৌশল অবলম্বন করতে পারেন কথা বলতে গিয়ে। মুখের অভিব্যক্তি, অর্থাৎ তার যে রাগ, ক্রোধ, প্রেম, ভালোবাসা, এটা তিনি নিয়ন্ত্রণ করতে পারেন এই বয়সে। আপনি তার মুখ দেখে বুঝতে পারবেন না তিনি রাগত, না প্রেমাহত, নাকি প্রেমে উদ্বুদ্ধ, বুঝতে পারবেন না। এটি বিরল, এ বয়সে সাধারণত হয় না। ডক্টর মোহাম্মদ, যাকে বলা হয় মালয়েশিয়ার মাহাথির মোহাম্মদ, মোরালেস আপনি তার সঙ্গে এই ভদ্রলোকের এই বয়সজনিত যে জিনিসগুলো আছে সেটা তুলনা করতে পারেন, যে এখনও ডক্টর মাহাথির মোহাম্মদ যেভাবে উজ্জীবিত, আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সেভাবে আছেন। কিন্তু ব্যবসা বাণিজ্য, রাজনীতি, নোবেল প্রাপ্তি, সম্মান, আসলে একটা জীবনে, একটা মানুষের জীবনে এরকম হয় না, কখনই হয় না। এবং তিনি শুধু পেয়েই এসেছেন। কষ্ট বলতে শেখ হাসিনা তাকে অপমান করার চেষ্টা করেছে, মামলা দেওয়ার চেষ্টা করেছে, নাস্তানাবুদ করার চেষ্টা করেছে, কিন্তু বাস্তবতা হলো সারা বাংলাদেশের মানুষ এবং সারা পৃথিবীর মানুষ তার পক্ষে ছিল। তো ফলে কি হলো, শেখ হাসিনার যে কোনো রক্তচক্ষু এটা তাকে কাঁদাতো না। তিনি বুঝতে পারতেন যে তিনি যে রাস্তায় হাসছেন বা তিনি কোর্ট কাছারিতে দৌড়াচ্ছেন, বিদেশে যাচ্ছেন, লক্ষ কোটি মানুষের আশীর্বাদ, দোয়া তার সঙ্গে রয়েছে। এবং শেখ হাসিনার পুরো জমানাতে তিনি যেভাবে এয়ারপোর্টে যেতেন আসতেন, তাকে কখনো এয়ারপোর্টে ঠেকিয়ে দেওয়া, 2 ঘন্টা বসিয়ে রাখা, এটা শেখ হাসিনা রেজিম কল্পনাও করতে পারত না। এই ছিল তার সম্মান এবং মর্যাদার লেভেল। সেই মানুষটি আল্লাহর অশেষ রহমত, বরকত অথবা অন্য যে কোনো কারণে হোক, তিনি বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত। এখন এই অবস্থাতে মান সম্মান নিয়ে তার পরিসমাপ্তিটা, জীবনের যে পরিসমাপ্তিটা, সেটা কিভাবে হবে? তিনি ক্ষমতা থেকে চলে যাবেন, যেটাকে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর বলা হয়, সেটা তিনি স্বেচ্ছায় ছেড়ে দিবেন, আমি আর পারছি না, পদত্যাগ করবেন। তিনি
প্রকৃতির নিয়মে মরে যাবেন অথবা মারা যাবেন। তারপর আর কি হতে পারে, মানে আলটিমেটলি জীবনের এই পর্যায়ে এসে তার সব কিছুর তো একটা সমাপ্তি হবে, তাকে কবরে যেতেই হবে, কোনো মানুষই অমর নয়। কিন্তু যে সমস্যাটা হলো যে তার শেষটা কেমন হবে। আমরা সবসময় বলি শেষ ভালো যার সব ভালো তার, এবং জীবনের সব অর্জন, তার জীবনের সব অর্জন, সকল সুনাম, সকল সুখ্যাতি, ধন সম্পদ, মান মর্যাদা, এটা নির্ভর করবে তার যাকে বলা হয় এই অন্তর্ধানের মাধ্যমে, তার প্রস্থানের মাধ্যমে, তার মৃত্যুর মাধ্যমে, তার কর্মজীবনের পরিসমাপ্তির মাধ্যমে। এবং সেটি যদি ভালো হয় তিনি সত্যিকার অর্থে একজন ভালো মানুষ। আর শেষটা যদি ভালো না হয় তার সারাটা জীবনের অর্জন একেবারে শূন্য হয়ে যাবে। যেমন ধরুন শেখ হাসিনার কথা। এখন শেখ হাসিনা শক্ত হাতে 15 বছর চালিয়েছেন, তার আগে 5 বছর, 20 বছর প্রধানমন্ত্রী, এরপরে দুইবার সংসদে বিরোধী দলীয় নেত্রী, সে 1981 সন থেকে এখন পর্যন্ত আওয়ামী লীগের মতো একটা বড় দলের সভানেত্রী। কার্যত অর্থবিত্ত ক্ষমতার যে প্রাপ্তি, শেখ হাসিনার এর সঙ্গে আপনি পৃথিবীর কারোর তুলনা করতে পারবেন না। কিন্তু একই সঙ্গে যদি তার পালিয়ে যাওয়া, তার পরাজয়, এখন তার চোখের সামনে তার প্রিয়জনরা যেভাবে লাঞ্ছিত হচ্ছেন, অপমানিত হচ্ছেন, পালিয়ে রয়েছেন, আহাজারি করছেন, এটা সহ্য করা সম্ভব নয়। প্রতিটা মুহূর্ত তাকে বেদনাহত করছে এবং করবে। এটা জীবনের একটা বিরাট পরাজয়, এবং এই পর্যায়ে এখান থেকে ঘুরে দাঁড়ানো ঘটেনি, মানবজাতির ইতিহাসে কখনো ঘটেনি। শেখ হাসিনার বয়সে প্রায় 80 বছর। ফলে বড় একটা বটবৃক্ষ যদি উপড়ে যায়, পড়ে যায়, ওটা আর পুনরায় বপন করা যায় না। ফলে কি হলো, শেখ হাসিনার যত অর্জন, যত সুনাম, দেখুন তার সেই যে পতনের মধ্য দিয়ে সেটা তার শেষ হয়ে গেল। একইভাবে আরও অনেক ইতিহাসে বিখ্যাত ঘটনা রয়েছে। ফলে ডক্টর মোহাম্মদ ইউনূসের এতকালের যে অর্জন, তার 88 বছরের জীবনের যে অর্জন, সে অর্জনটা এখন নির্ভর করছে তার পরিসমাপ্তিটা কীভাবে হবে, পতন দিয়ে নাকি শান্তিপূর্ণভাবে আরও কোনো সফলতা দিয়ে। ডক্টর ইউনূস তিনি কিন্তু বলেছিলেন যে এপ্রিলের পর তিনি আর থাকছেন না, নির্বাচন হবে অথচ ফেব্রুয়ারিতে। তাহলে তিনি ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এই 2 মাস থাকবেন, কিভাবে থাকবেন? এবার এইটা কিন্তু নিয়ে আলোচনা হচ্ছে, প্রচুর আলোচনা হচ্ছে। ডক্টর ইউনূস তিনি নির্বাচন দিবেন ফেব্রুয়ারির শুরুতেই, কিন্তু থাকবেন তিনি এপ্রিল বা জুন পর্যন্ত। কেন থাকবেন তিনি? যাই হোক, ইউনূসের পতন ঘটবে, শীঘ্রই হবে, এরকম কিছু কথাবার্তা শোনা যাচ্ছে। এবং শেখ হাসিনা ছাড়া বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব না, আওয়ামী লীগ ছাড়া নির্বাচন সম্ভব না, এটা কিন্তু আমজনতা বলছে। যাই হোক, আশা করছি আপনাদের মূল্যবান মতামত কমেন্টে লিখবেন। অবশ্যই আপনাদের মতামত কি, যে আসলে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে কি হবে না, কমেন্টে লিখবেন।